বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আল্লাহর রহমতে পূর্ণ লাইলাতুল কদরের গোপন রহস্য জানুন। প্রিয় ভাই বোন বন্ধুগণ, রমজান মাসের শেষ 10 রাত, বিশেষ করে বিজোড় রাতগুলো মুমিনের জীবনে এক অনন্য সুযোগ হয়ে আসে। এই রাতগুলোর মধ্যে লুকিয়ে আছে এমন এক মহিমান্বিত রাত, যার মর্যাদা হাজার মাসের চেয়েও উত্তম। সেই রাত হল লাইলাতুল কদর, যে রাতকে আল্লাহ তাআলা কোরআনে বিশেষ মর্যাদা দিয়েছেন। লাইলাতুল কদর কোনো সাধারণ রাত নয়, এটি রহমত, বরকত, ক্ষমা ও তাকদীরের রাত। এ রাতের রহস্য বুঝতে পারলে একজন মানুষ নিজের জীবন, দৃষ্টিভঙ্গি ও আখিরাতের প্রস্তুতিতে আমূল পরিবর্তন আনতে পারে। ১. লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর সম্পর্কে আমরা জানতে পারি পবিত্র কোরআনের সূরা আল কদর থেকে, যা কোরআনুল কারীমের একটি সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত অর্থবহ সূরা। সেখানে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। আর তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। এখানেই বোঝা যায় এই রাতের মূল্য কোনো সাধারণ হিসাব দিয়ে মাপা যায় না। হাজার মাস মানে প্রায় ৮৩ বছর ৪ মাস, অর্থাৎ একটি পূর্ণ জীবনের চেয়েও বেশি সময়। কিন্তু লাইলাতুল কদরের এক রাতের ইবাদত সেই দীর্ঘ জীবনের ইবাদতের চেয়েও উত্তম। ২. কেন এটি গোপন রাখা হয়েছে? অনেকে প্রশ্ন করেন, যদি এত গুরুত্বপূর্ণ হয় তবে নির্দিষ্ট তারিখ জানিয়ে দেওয়া হয়নি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত দিয়েছেন যে এটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে খুঁজতে হবে, কিন্তু সুনির্দিষ্ট তারিখ গোপন রাখা হয়েছে। এর পেছনে রয়েছে গভীর হিকমা বা প্রজ্ঞা। মানুষ যেন এক রাতেই সীমাবদ্ধ না থাকে, শেষ 10 রাতেই যেন ইবাদতের জোয়ার আসে। আল্লাহ চান বান্দা পরিশ্রম করুক, খুঁজুক, কান্না করুক। যে সত্যিই চায় সেই যেন পায়। এই গোপনীয়তার মধ্যেই রয়েছে রহমত, যেন পুরো 10 রাতই হয়ে ওঠে লাইলাতুল কদরের সম্ভাব্য রাত। ৩. এ রাতের সবচেয়ে বড় রহস্য তাকদীর। লাইলাতুল কদরের আরেক নাম তাকদীরের রাত। এ রাতে আগামী বছরের জন্যে বহু বিষয় নির্ধারিত হয়: রিজিক, মৃত্যু, সুখ দুঃখ, সাফল্য ইত্যাদি। এ রাতে ফেরেশতারা অবতরণ করেন, বিশেষ করে জিবরাইল আলাইহিসসালাম। তারা আল্লাহর হুকুম নিয়ে নেমে আসেন। এক বিশেষ শান্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। আল্লাহর রহমত এমনভাবে নেমে আসে যে বান্দার একটি আন্তরিক দোয়া তার পুরো জীবন পাল্টে দিতে পারে। ভাবুন তো, একটি সিজদা, একটি অশ্রু, একটি তাওবা হয়তো আপনার বছরের, এমনকি জীবনের গতিপথ বদলে দিতে পারে। এ দোয়ার মধ্যে রয়েছে গভীর রহস্য। আল্লাহ শুধু ক্ষমা করেন না, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। তাই এ রাতে বান্দার উচিত সব গুনাহ নিয়ে কান্না করা, নিজের ভুল স্বীকার করা এবং নতুন জীবনের অঙ্গীকার করা। ৫. কিভাবে বুঝবেন লাইলাতুল কদর এসেছে? হাদিসে কিছু আলামতের কথা এসেছে। রাতটি হয় শান্ত ও প্রশান্ত, খুব বেশি গরম বা ঠান্ডা হয় না। ফজরের সূর্য উদয় হয় কোমল আলো নিয়ে। তবে আসল বিষয় হল, আলামের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার হৃদয়ের অবস্থা। যদি সে রাতে আপনার হৃদয় নরম হয়ে যায়, চোখে অশ্রু আসে, ইবাদতে তৃপ্তি পান, তবে বুঝবেন আপনি রহমতের ছোঁয়া পেয়েছেন। ৬. এ রাতে কি করবেন? ক. কোরআন তেলাওয়াত। যেহেতু এই রাতে কোরআন নাজিল হয়েছে, তাই কোরআন তেলাওয়াত করা সবচেয়ে উত্তম আমল। খ. নফল নামাজ। তাহাজ্জুদ, নফল নামাজ, দীর্ঘ সিজদা সবই অত্যন্ত ফজিলতপূর্ণ। গ. তওবা ও ইস্তিগফার। নিজের গোপন গুনাহগুলো নিয়ে আল্লাহর সামনে কাঁদুন। এ রাতের কান্না কখনো বৃথা যায় না। ঘ. দোয়া। নিজের জন্য, পরিবার, উম্মাহ সবার জন্য দোয়া করুন। দুনিয়া ও আখিরাতের কল্যাণ চাইুন। উম. সাদকা। সামান্য দানও এ রাতে হাজার মাসের দানের সমান সওয়াব বয়ে আনতে পারে। ৭. লাইলাতুল কদর, আত্মশুদ্ধির সুযোগ। অনেকে মনে করেন শুধু ইবাদত করলেই যথেষ্ট, কিন্তু এ রাতের আসল উদ্দেশ্য হল
আত্মশুদ্ধি। আপনার হৃদয়ে কি হিংসা আছে? কারোর হক নষ্ট করেছেন? কারোর প্রতি বিদ্বেষ পোষণ করেন? এই রাত হল নিজেকে বদলানোর রাত। একটি সৎ নিয়ত ও আন্তরিক তওবা আপনার ভবিষ্যৎ আলোকিত করতে পারে। ৮. ইতিহাসে লাইলাতুল কদরের প্রভাব। এই রাতেই কোরআনের প্রথম আয়াত নাজিল হয়। সেই মুহূর্ত থেকেই মানব ইতিহাস বদলে যায়। অজ্ঞতার অন্ধকার ভেদ করে নূরের সূচনা হয়। একজন নিরক্ষর নবীর মাধ্যমে পুরো দুনিয়ার জন্য হিদায়াতের দরজা খুলে যায়। এ রাতের বরকতেই ইসলাম ছড়িয়ে পড়ে পৃথিবীর প্রান্তে প্রান্তে। ৯. যারা বঞ্চিত হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হল অনেকেই এই রাত পায় কিন্তু উপকার নিতে পারে না। কেউ মোবাইলে ব্যস্ত থাকে, কেউ গল্প আড্ডায় সময় কাটায়, কেউ ক্লান্তির অজুহাতে ঘুমিয়ে পড়ে। এরা হয়তো জানেই না কত বড় সম্পদ হাতছাড়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়ে গুনাহ মাফ করাতে পারল না, সে সত্যিই বঞ্চিত। ১০. লাইলাতুল কদরের গোপন রহস্য, হৃদয়ের পরিবর্তন। হয়তো আপনি বহুদিন নামাজে অমনোযোগী, কিন্তু এক রাতে এমন কান্না এলো যে আপনি বদলে গেলেন। হয়তো বহু গুনাহ করেছেন, কিন্তু এক রাতে এমন তওবা করলেন যে আল্লাহ সব মাফ করে দিলেন। হয়তো জীবন অন্ধকারে ডুবেছিল, কিন্তু এক রাতে এমন দোয়া করলেন যে সামনে খুলে গেল নূরের দরজা। এই পরিবর্তনটাই লাইলাতুল কদরের আসল রহস্য। ১১. তরুণদের জন্য বিশেষ বার্তা। যুবক বয়স হল শক্তির সময়, কিন্তু এ সময়েই গুনাহের ঝুঁকি বেশি। যদি কোনো তরুণ লাইলাতুল কদরে আন্তরিক তওবা করে, তার ভবিষ্যৎ জীবন হয়ে যেতে পারে আলোকিত। একটি রাতের সিদ্ধান্ত হতে পারে পুরো জীবনের সাফল্যের চাবিকাঠি। ১২. পরিবার সহ ইবাদত। লাইলাতুল কদরে শুধু একা ইবাদত করাই নয়, পরিবারকে জাগানো সুন্নাহ। শেষ ১০ রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জেগে থাকতেন, পরিবারকে জাগাতেন, ইবাদতে মনোনিবেশ করতেন। এটি ছিল তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। ১৩. আপনি কি প্রস্তুত? লাইলাতুল কদর কেবল একটি রাত নয়, এটি একটি সুযোগ, একটি পরীক্ষা, একটি দয়া। নিজেকে প্রশ্ন করুন, আমি কি আন্তরিক? আমি কি বদলাতে চাই? আমি কি আল্লাহর কাছে ফিরতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয়, তবে এ রাত আপনার জন্য। বন্ধুগণ, লাইলাতুল কদর হল আল্লাহর অশেষ রহমতের প্রতীক। এই রাতের গোপন রহস্য লুকিয়ে আছে আন্তরিকতা, কান্না, তাওবা ও দুয়ায়। একটি রাত যা হাজার মাসের চেয়েও উত্তম। একটি সিজদা যা পুরো জীবন বদলে দিতে পারে। একটি দুয়া যা তাকদীরের মোড় ঘুরিয়ে দিতে পারে। আসুন আমরা এই রাতকে হালকাভাবে না নেই, শেষ ১০ রাতকে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে গ্রহণ করি। হয়তো এই লাইলাতুল কদরই হবে আমাদের জীবনের মোড় ঘোরানো রাত। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের জন্য খুলে দেবেন রহমতের অশেষ দরজা। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ রহমত ও বরকত লাভের তৌফিক দান করুন। আমিন। আল্লাহর রহমতে পূর্ণ লাইলাতুল কদরের গোপন রহস্য, দ্বিতীয় পর্ব। তাকদীর, তাওবা ও জীবনের মোড় ঘোরানোর রাত। প্রথম পর্বে আমরা জেনেছি লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম, রহমত ও বরকতের রাত। এবার আমরা আরও গভীরে প্রবেশ করব। এই রাতের আধ্যাত্মিক শক্তি, তাকদীরের রহস্য এবং কিভাবে এটি একজন মানুষের জীবন আমূল বদলে দিতে পারে। ১. কুরআন নাজিলের ঐতিহাসিক মুহূর্ত। লাইলাতুল কদরে সবচেয়ে বড় মর্যাদা হল এই রাতেই কুরআনুল করিম নাজিল শুরু হয়। মানবজাতির জন্য এটি ছিল এক নতুন যুগের সূচনা। ভাবুন, এক অন্ধকার সমাজ, অন্যায়, জুলুম, মূর্তিপূজা, নারীর অধিকারহীনতা, এসবের মাঝখানে নূরের বার্তা নিয়ে অবতীর্ণ হল আল্লাহর বাণী। সেই আলো ছড়িয়ে পড়ল মরুভূমি থেকে সমগ্র পৃথিবীতে। অতএব লাইলাতুল কদর শুধু একটি ইবাদতের রাত নয়, এটি মানব ইতিহাস পরিবর্তনের রাত। ২. তাকদীরের কলম চলে এই রাতে। ইসলামী বর্ণনায় এসেছে, এই রাতে ফেরেশতারা নেমে আসেন আল্লাহর হুকুম নিয়ে। আগামী বছরের রিজিক, মৃত্যু, বিপদ-আপদ, সাফল্য অনেক বিষয় নির্ধারিত হয়। এখানেই লুকিয়ে আছে গোপন রহস্য। আপনি হয়তো বছরের পর বছর চেষ্টা করছেন,
কিন্তু একটি আন্তরিক দোয়া, একটি অশ্রুসিক্ত সিজদা আপনার তাকদীরের নতুন অধ্যায় শুরু করে দিতে পারে। তাই লাইলাতুল কদর হল চেঞ্জিং পয়েন্ট রাত। ৩ ফেরেশতাদের অবতরণ, রহমতের বৃষ্টি। কুরআনে বলা হয়েছে এ রাতে ফেরেশতারা ও রূহ অর্থাৎ জিব্রাইল আলাইহিসসালাম অবতরণ করেন। পুরো রাত শান্তি ও নিরাপত্তায় ভরে থাকে ফজর পর্যন্ত। এটি এমন একটি আধ্যাত্মিক পরিবেশ যেখানে দোয়া দ্রুত কবুল হয়, হৃদয় নরম হয়, আত্মা প্রশান্তি পায়। অনেক আলেম বলেছেন এ রাতে মুমিনের অন্তর অদ্ভুত প্রশান্তিতে ভরে ওঠে, মনে হয় যেন আকাশের দরজা খুলে গেছে। ৪ গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে তার পূর্বের গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে। এটি কল্পনা করুন, বহু বছরের ভুল, গোপন পাপ, অজস্র ববহেলা সব মুছে যেতে পারে একটি রাতের আন্তরিকতায়। আল্লাহর রহমত এতটাই বিশাল যে বান্দা যদি সত্যিই ফিরে আসে তিনি তাকে ফিরিয়ে দেন না। ৫ হৃদয়ের বিপ্লব, প্রকৃত পরিবর্তনের শুরু। লাইলাতুল কদরের আসল রহস্য বাহ্যিক নয়, অভ্যন্তরীণ। অনেকে সারা জীবন ইবাদত করে কিন্তু হৃদয়ে পরিবর্তন আসে না। আবার কেউ একজন একটি রাতেই বদলে যায়। কেন? কারণ সে রাতে তার তওবা ছিল সত্যিকারের, তার কান্না ছিল আন্তরিক, তার সিদ্ধান্ত ছিল দৃঢ়। একজন মানুষ যদি লাইলাতুল কদরে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক করে নেয় তবে তার জীবন পথ স্বয়ংক্রিয়ভাবে বদলে যায়। ৬ শয়তানের প্রভাব কমে যায়। রমজানে শয়তান বন্দী থাকে এ কথা আমরা জানি, কিন্তু শেষ ১০ রাতে তার প্রভাব আরও দুর্বল হয়ে পড়ে। তাই লাইলাতুল কদরে ইবাদত করা তুলনামূলক সহজ হয়, মনোযোগ বৃদ্ধি পায়, আত্মা আল্লাহর দিকে ঝুঁকে পড়ে। এটি আল্লাহর বিশেষ দয়া যেন বান্দা অন্তত একবার প্রকৃতভাবে ফিরে আসতে পারে। ৭ কেন অনেকেই অনুভব করতে পারে না? প্রশ্ন আসে, সবাই তো একই রাত পায়, কিন্তু সবাই কেন পরিবর্তিত হয় না? কারণ নিয়ত দুর্বল, ইবাদত আনুষ্ঠানিক, মন দুনিয়াতে ব্যস্ত, গুনাহে অনুতাপ নেই। লাইলাতুল কদর কেবল তার জন্য যে সত্যিই চায়। যার হৃদয় প্রস্তুত নয় সে হয়তো রাত পার করে দেবে কিন্তু রহমতের স্বাদ পাবে না। ৮ কিভাবে নিজেকে প্রস্তুত করবেন? ১ নিয়ত ঠিক করুন, আমি বদলাতে চাই, এটি অন্তর থেকে বলুন। ২ গুনাহের তালিকা করুন, নিজের ভুলগুলো স্মরণ করুন, অনুতপ্ত হন। ৩ মোবাইল দূরে রাখুন, শেষ ১০ রাতকে ডিজিটাল ডিটক্স বানান। ৪ নির্দিষ্ট দোয়ার তালিকা বানান, দুনিয়া ও আখেরাতের প্রয়োজনগুলো লিখে রাখুন। ৫ ইতিকাফ বা নির্জনতা, সম্ভব হলে মসজিদে ইতিকাফ করুন, না পারলে ঘরে নির্জনে ইবাদত করুন। ৯ লাইলাতুল কদর আল্লাহর ব্যক্তিগত আহ্বান। ভাবুন, সৃষ্টিকর্তা আপনাকে একটি বিশেষ রাত দিয়েছেন যেখানে তিনি নিজে ক্ষমা করতে ভালোবাসেন, দোয়া কবুল করেন, তাকদীর বদলান। এটি কি সাধারণ সুযোগ? না, এটি আল্লাহর ব্যক্তিগত আমন্ত্রণ। যেমন রাজা কাউকে বিশেষ সময় দেন, তেমনি আল্লাহ বান্দাদের জন্য খুলে দেন এক রহমতের দরজা। ১০ দুনিয়া বনাম আখেরাত, সঠিক নির্বাচন। অনেকে শেষ ১০ রাতে শপিং, আড্ডা, সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত থাকে, কিন্তু প্রশ্ন হল, আমরা কি সাময়িক আনন্দকে বেছে নেব নাকি চিরস্থায়ী সাফল্য? একটি রাতের ত্যাগ চিরকালের অর্জন হতে পারে। ১১ আপনি কি এবার সত্যিই বদলাবেন? প্রতি বছর লাইলাতুল কদর আসে, কিন্তু কতবার আমরা সত্যিকারের প্রস্তুতি নিয়েছি? এইবার নিজেকে বলুন, এটাই হতে পারে আমার জীবনের শেষ রমজান, এটাই হতে পারে আমার শেষ লাইলাতুল কদর, এটাই হতে পারে পরিবর্তনের শেষ সুযোগ। যদি এমন অনুভূতি নিয়ে ইবাদত করেন তবে এই রাত আপনার জন্য ইতিহাস হয়ে যাবে। প্রিয় বন্ধু, লাইলাতুল কদর হল কুরআন নাজিলের রাত, তাকদীর নির্ধারণের রাত, গুনাহ মাফের রাত, আত্মার পুনর্জন্মের রাত। এটি কেবল একটি রাত নয়, এটি একটি মোড়, একটি সিদ্ধান্ত, একটি নতুন সূচনা। আসুন আমরা এই রাতকে সম্মান করি, নিজেদের বদলাই, আল্লাহর দিকে ফিরি। হয়তো এই লাইলাতুল কদরই হবে আপনার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট।
আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের পূর্ণ রহমত লাভের তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমাদের ভাগ্য সুন্দর করে দিন। আমিন। হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দিন এবং আখেরাতেও কল্যাণ দান করুন, আর আমাদেরকে দোজখের শাস্তি থেকে রক্ষা করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।